পাড়ার বিচুটো কাকিমাদের মধ্যে একজন তো বলেই উঠলো, এমা কি মেকআপ করছো, মেকআপ তো ফর্সা লাগেই না, কালো কালো লাগছে। তখনও মেকআপ কমপ্লিটই হয়নি। জিএস ব্রাইডাল মেকআপ অ্যান্ড একাডেমি থেকে আমি জিয়া নিয়ে চলে এসেছি নতুন আরেকখানা ভিডিও, যেটাতে শেয়ার করব আমার ব্রাইডকে যখন মুখের ওপরে কেউ বলে যে তোমাকে খুব কালো লাগছে, তখন একটা ব্রাইডের কতটা মন খারাপ হতে পারে সেই গল্প। 29 এপ্রিল আর সেকেন্ড ব্রাইড। ফার্স্ট ব্রাইড এজ স্কিন ছিল, যেটার ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি। চলো এখন সেকেন্ড ব্রাইডের গল্প বলি। ব্রাইডের সমস্ত রিচুয়াল আশীর্বাদ সব কিছু সেরে চুপটি করে আমার জন্য বসেছিল। না ফোন করে বিরক্ত দিদি কখন আসবা, কিচ্ছু না। ছিল ওয়াটার রেসিস্ট্যান্ট বুকিং, আর সেট না করলে কি হয়, তাই করলাম। আর ফুল লুকটা তোমরা অবশ্যই দেখো, ওকে ভীষণ মিষ্টি লাগছিল। তবে আমার মতে অনেকেই বলেছিল মিষ্টি ভাত, এরই মাঝে তো একজন কাকিমা বলেই উঠেছিল যে খুব কালো লাগছে। এর থেকে আর কত ফেয়ার কত ফর্সা করা যায় আমার ঠিক জানা নেই, তবে তোমরা দেখে জানিও তোমাদের এই ফাইনাল লুকটা কেমন লাগে। একটু লং ফেস ছিল, তো সেই অ্যাকর্ডিং একটু হেয়ার করার চেষ্টা করলাম। আর কলকা শুরু করার পরে যখন ব্রাইড আমাকে বলে দিদি অত বড় কলকা আমার ভাল লাগে না, তখন আমি কলকাটার একটু টেকনিক খাটিয়ে ছোট করে দেওয়ার চেষ্টা করেছিলাম। বাকিটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার কাছে যদি তোমরা কেউ ব্রাইডালে সাজতে চাও, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমার ফোন নাম্বারটা সবসময় ক্যাপশানে দেওয়াই থাকে। আর এখানে ব্রাইড আমার বলছিল যে দিদি তুমি কিন্তু এত বড় কলকা করো না আমার ওপরে, কারণ আমার মুখে ভালো লাগে না। জানি না এর আগেও ব্রাইডাল শ্যুট করেছে কি না, বাট ব্রাইডের ইচ্ছে তো রাখতেই হবে। তাই ব্রাইডের ইচ্ছে রাখতে আমি ওকে ওর মতো করে একটুখানি সাজিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর কানেরটা কে কে লক্ষ্য করেছো, একটুখানি টানা ছিল, যাতে ও ওর মতো করে একটু মিষ্টি মিষ্টি সাজতে পারে। তো ব্রাইড যেমনটা চায় আমরা মেকআপ আর্টিস্টরা চেষ্টা করি তাকে তেমন করেই সাজিয়ে দেওয়ার মতো। দেখো বস, একজন মেকআপ আর্টিস্ট জানে তার ব্রাইডকে কেমন করে সাজালে ভালো লাগবে, আর একজন ব্রাইডও জানে যে তাকে কিভাবে সাজলে ভালো লাগে, কারণ সে তার সেলফ মেকআপের ওপর সবসময় অবসেস হয়েই থাকে। সে জানে তাকে বেশি ফুলালে ভালো লাগবে না, ইভেন কারো পার্সোনাল চয়েস বলেও ব্যাপার থাকে। এরই মাঝে কিছু ফেসবুকের কাকিমা এবং যারা পাড়ার কাকিমা আছো, তারা এই একটা মাঝে কমেন্ট পাস না করলেই পারো, কিন্তু কি বলবো, অনেক কথা বললে অনেক বলা হয়ে যায়, তো বাড়তি এত কথাতে যেতে চাইছি না। একদিন হয় এসব নিয়ে অনেক গসিপ করব। আর একটা কথা বলে রাখি, তোমরা ব্রাইডকে সামনে থেকে দেখো না, মোবাইল দেখে সেরকম জাজ করা ঠিক না। সবাই ক্যামেরাকে ভালো মতো ব্যবহার করতে জানে না, যেমনটা আমি, মানে কোন অ্যাঙ্গেলে ছবি নিলে ব্রাইডকে কতটা সুন্দর লাগবে সেই জিনিসটার জ্ঞানটা আমার অনেক কিছু বাকি আছে আশা করি। তো